মানে নিজেদের মন মতো না হইলে আপনার রাস্তায় নামো জনগণ। তো এদের কথাই কি আসলে এই মুহূর্তে রাস্তায় ওরকম কেউ নামবে? আচ্ছা, দেখা যাক আজকে রাত্রে কি হয়। তবে আজকে বিএনপির পোলাপাইন যে কেলাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বা এখানে যারা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হওয়ার পরে নিজের পরাজয়কে মানতে পারছে না নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য বা যারা আছেন ব্যাপক পরিমাণ একটা হাইপ অ্যান্ড ভাইব তৈরির চেষ্টা চালাচ্ছে গেল কয়েক ঘন্টা যাবত। তো প্রথম দিকে নাসিরউদ্দিন পাটোয়ারি এগিয়ে থাকলেও দিন শেষে মির্জা আব্বাস এই আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়ে গেছেন। তো ২৭টা বা ২৮টা কেন্দ্রের ফলাফল নাকি আপনার মানে নির্দিষ্ট সময় দেয় নাই। এই অভিযোগ নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি গেছে কার কাছে? নির্বাচন কমিশনের কাছে। সেইখানে তারা দেখভাল করবে, কিন্তু নাহিদ ইসলাম তিনি চট করে ঢাকা ৮-এ এই তোরা রাজুতে আয়, মানে এরকম টাইপের একটা ডাক দিচ্ছেন কেন? গেল কিছুক্ষণ আগে আপনার জামাত ইসলামের নেতৃত্বাধীন যে জোটের প্রার্থী নাগরিক পার্টির নাসিরউদ্দিন পাটোয়ারির একটা ফেসবুক পোস্ট শেয়ার করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছে, সবাই ঢাকা ৮-এ আসুন, ছাত্র জনতার ভোটাধিকার রক্ষার্থে মব করবা। তো বিএনপি যদি ডাক দেয়, মির্জা আব্বাস যদি এখন ডাক দেয় যে খেলা হবে, গেল এতদিন যাবত যে জিনিসটার জন্য মির্জা আব্বাস ধৈর্য ধারণ করছে, এটা তো বাস্তবতা যে ওনারে ল্যাংটা করে ঘুরাবে, জ্যাঙ্গা পড়ে ঘুরাবে, ওনারে একদম নিশ্চিহ্ন করে দিবে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির থাকে না যে দায়ের থেকে আসার বড় টাইপের কথাবার্তা, যে নাহিদ ইসলামদের টিমটার এনসিপি 5টা সিট নাকি পাইছে। তো এই 5টা জামাতের দয়ায়, জামাতের ভোটারদের দয়ায়, এরা হাসনাত আবদুল্লাহ ছাড়া, তাও হাসনাত আবদুল্লাহটা যদি ধরেন এখানে মঞ্জুল হাসান মুন্সি থাকতো কঠিন হয়ে যেত। শুধুমাত্র জামাত দয়া করছে দেখে এখন টিকা আছে। এখন দেখেন ফলাফল পছন্দ হয় নাই, সেজন্য ঢাকা ৮-এ আসে। আর এই যে সিন্নিখুর, পিনাকিদার, জিয়াফতখুর জনতা অনেকে হয়তো চলে যাবে। তো মির্জা আব্বাসকে বৈশাখ মুখে আঙ্গুল চষবে, এবার কিন্তু পিঠের চামড়া তুইলা ফেলবে, এবং জাতি হিসাবে অনেকে এটা নিয়ে মজাও নিবে। আপনার নাহিদ ইসলাম শেয়ার করা নাসিরউদ্দিন পাটোয়ারির ফেসবুক পোস্টে বলা হয়েছে, ফলাফল পরিবর্তনের চেষ্টা চলেছে, সবাইকে সতর্ক থাকতে বলছে, নিজেদের ভোট কেন্দ্র পাহারা দিতে এখনো যারা আসেননি এগিয়ে আসুন। রাত ১:৩০টার দিকে কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তার আসনের যিনি রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন। তার প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ বলেন, বেশ কিছু কেন্দ্রে ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তো এ নিয়ে আপনার আমরা যতটুকু দেখলাম যে মির্জা আব্বাসের এলাকা থেকে তারা এক ধরনের বক্তব্য দিচ্ছেন, আর নাসিরউদ্দিন পাটোয়ারি এবং কি পিনাকি ভট্টাচার্য আরো যারা আছে, মানে বিএনপির মির্জা আব্বাস বিশেষ করে কয়েকটা মানুষকে টার্গেট করেছিল। এর মধ্যে পিনাকির সবচেয়ে বড় টার্গেট ছিল মির্জা আব্বাস, ইলিয়াসেরও সবচেয়ে বড় টার্গেট ছিল মির্জা আব্বাস। তো সেই মির্জা আব্বাসকে হারানোর জন্য সর্বোচ্চ মেকানিজম বা কি বলা হয়েছে ন্যারেটিভ তৈরির চেষ্টা চলেছে, কিন্তু দিন শেষে এটা বাংলাদেশ। এখানে মির্জা আব্বাসের একটা লেগেসি আছে, অনেক কিছু আছে নেগেটিভ, হয়তো অনেক কিছু তার অপকর্ম থাকতে পারে, কিন্তু এখন বিএনপির যে হাইপটা এবং ভাইবটা, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা করছে, সেখানে মির্জা আব্বাসরে আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারির এই অতিরিক্ত পাকটা কথার কারণে আসলে জনগণ মির্জা আব্বাসের প্রতি যে অভিযোগগুলো ছিল, হয়তো তার দলীয় ক্যাডার আছে, হয়তো বা সেখানে নানান অঘটন অতীতে ঘটেছে, বাট নাসিরউদ্দিন পাটোয়ারির এই অতিকথন ওনাকে ভোট কিন্তু যোগাই দিছে। আর এখন যে নাহিদ ইসলাম বলছে ঢাকা ৮-এ আয়, তো বিএনপি যদি ডাক দেয় লাগবে না, তো মির্জা আব্বাস যদি বলে যে ঢাকা 8-এ আয় খেলা হবে, কি হবে আজকে রাত্রে আপনি বুঝতে পারতেছেন। এরা মনে হয় একটা অ্যাক্সিডেন্ট ঘটাইতে চাইতেছে, একটা আমি জানি না আসলে কি করতে চাচ্ছে। ভালো থাকুন।